নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। তো আজকের ওয়েদার দেখতেই পাচ্ছেন, সকালবেলা থেকেই আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে ঘরে বসে থাকা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। খুবই একটা খারাপ পরিস্থিতি। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও সেরকমই নমুনা সকাল থেকে শুরু হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। যদি ফাঁকা পাই তাহলে কিছু করার চেষ্টা করব। তো বাবার খবর নিয়েছি, বাবা ভালোই আছে, সেরাও ভালো আছে, দেশের মাও ভালো। শারীরিকগত দিক থেকে মোটামুটি সবাই সুস্থ, কিন্তু কাজ করতে পারতেছে না এই ওয়েদার খারাপের জন্য। এখন তো আষাঢ় মাস শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, মানে 7 কন্যার মধ্যে 2 কন্যা আজকে যায় আর কি। তো প্রচলিত নিয়ম আছে 7 কন্যার মধ্যে 7 দিনে বৃষ্টি হয়, তার মধ্যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর কি। আজকে সকাল থেকে শুরু হয়েছে, গতকালকে হয়েছে, তার মনে হয় 5 দিন থাকবে। তো যাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী করি। এখন পুকুরের পশ্চিম পারে কাজটা রয়েছে, বাকি রয়েছে। গতকালকে শুরু করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে আবার সকাল থেকেই বৃষ্টি। তো ঘন্টাখানেক হয় আকাশটা মোটামুটি ভালো আর কি। পরে কি হবে জানি না। তো এইটুকু সময়ের মধ্যে যতটুকু কাজ আগানো যায় আর কি। প্রথমে এই গাছের গুঁড়াগুলো পরিষ্কার করতে হবে। কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, মারা গেছে, পরে এগুলো জ্বালাবে কিনা যায় না। এই যে গাছটা, এই যে পাতা মরে গেছে, এ পর্যন্ত মরে গেছে। এখন এখান থেকে যদি আবার নতুন কুশি জ্বালাই তাহলে গাছ বেঁচে গেল, তাহলে আবার চেঞ্জ করে দিতে হবে। পাতা পাতা আছে এখনো, আবার এই সাইডটা মারা গেছে পাতা, এই সাইডটা ভালো আছে, তারা এটা ভালো আছে। এগুলো পরিষ্কার করে দিয়ে 2টা করে কুটি দিয়ে দেবো।
ঢাল তো দাঁড়াবো না। আস্তে আস্তে পরিষ্কার করি, আরো ঘন্টা দেড়েক সময় আছে আর কি। এই যে এইভাবে পুকুরের চান্দিনাটা পরিষ্কার করে দিতে হবে, যেন ওই দিক দিয়ে হাঁটা যায়। চান্দিনাটা পরিষ্কার করলে দেখা যাচ্ছে প্রতিদিন একবার করে হেঁটে দেখা যাবে কোন গাছের কি অবস্থা, কোনটা লতা জড়াইতেছে। খালি পায়ে এদিক দিয়ে স্যান্ডেল পায়ে হাঁটাটাও খুব রিস্ক। এই যে পা ফেলার জায়গা নেই জঙ্গলে। এবার পুরাটা পরিষ্কার করে দিতে হবে, সময় লাগবে। তো ওয়েদার ভালো থাকলে খুব একটা সময় লাগবে না, হয়তো 2 দিনের মধ্যে হয়ে যাবে। চান্দিনা পরিষ্কার করার পরে এই যে সাইডে বড় বড় গাছ হয়েছে, আমরা এগুলোকে বলি মস্কা গাছ। এগুলো খুব অল্প দিনে বড় হয়। তো গাছগুলো আপনার জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়, অন্য কোনো কাজে লাগে না। এই যে একটা গাছ বড় হয়েছে, এই গাছগুলো গোড়া কেটে দিতে হবে। তবে এগুলো যদি বড় হয়ে যায় তাহলে আম গাছগুলো ছায়া পাবে, রোদ পাবে না, ছায়া পাবে। এই পাশেও আছে, আবার পূর্ব পাশেও আছে। ওই যে দিকে দেখা যায় কিছু বড় বড় গাছ, এগুলো কোনো কাজের গাছ না, এগুলো সব কেটে ফেলতে হবে। এই যে চাল কুমড়া খাওয়া শেষ, চাল কুমড়া খাওয়া শেষ। দেখছিলাম বলে দেবো কালকে মেসে তাই নাই না দেরি হবো। কালকে দুপুরে কিন্তু তোমাকে বেকারি আর কি উপস্থিত নিমন্ত্রণ দুপুরে। হ্যাঁ আচ্ছা পাইলাম। অন্যদের মতো অন্যটা নিমন্ত্রণ বেকারি। ঠিক আছে। যে গাছের মনে করো প্রয়োজন নেই ওগুলো যে হয় ওগুলো খুব হয়। তো ওই যে মা গোসাই তো মাই করলে আর কি সুস্থ হয়েছে, ভালো হয়েছে। মা গোসাই সুন্দর দেওয়ার জন্য আমার আর কি কইছে, টাকা পয়সা দিতে। তার জন্য আমি অনুরোধ করি যে সবারই আর কি আচ্ছা বসো। এই জায়গায় আর ওই জায়গায় বুঝছো, দুটো জায়গায় নিয়ে দিই। দেশে লাও গরম করবে যাবার গেছিলাম না, রোদ হচ্ছে বাজারে থাকালাম এরকম আর দৌড় করে বাজার। আমার তো বৃষ্টি হইলো, বৃষ্টি আপনি যাবো করা হলো নাই সকাল হয়েছে, কিন্তু যেটা মেঘে খুব সুন্দর বাতাস এসেছে না। মিজাবার থেকে গেলাম না, ঘুম থেকে গরম আরে গরম তো তোরা বলে বাতাস আসছে। আবার মন থাকবো না যাই নিমন্ত্রণ করে গেল কালকে হরিলুট দেবো। হরিলুট হয়েছে আমাদের এক দাদা, সবসময় আমাদের ভিডিও দেখেন। দাদার মেয়ে অসুস্থ, হয়েছে, সুস্থ হয়েছে, বর্তমানে সুস্থ অনেক খুব ভালো সুস্থ। সেই উপলক্ষে আর কি মণ্ডপ আছে, সেই মণ্ডপে হরিলুট
তার নিমন্ত্রণ করে গেল। আপনারাও নিমন্ত্রিত, আপনারাও আশীর্বাদ করবেন। সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, হাতে গোড় দর্শন যেখানে ভগবান ভগবানের আশীর্বাদে যেন সে আরো সুস্থ হয়, পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো মাইশার তো পাইলাম বাবা মনে হয় শুক্রবার আগে আসবে, এক সপ্তাহ থাকতে দেবে। শুক্রবারে ছুটি ছুটি পেলে দিয়ে দেবো। টাউন বাসায় যাবো না? না, সমাধান করবো। রান্না বান্না একাই দেখে তো বানানো। গ্যাসে গ্যাস বের করছি, এদিকে বসো, এই যে একটু মাংস আছে ওই রান্না। আমি তাহলে একদিন রান্না করে 2 দিন 3 দিন খাই। আজকে আমি নিরামিষ খেতে পারি। আজকে নিরামিষ খেয়েছি, কালকে তো অন্য দেবো তো। আজকে আর কোনো ঝামেলা করবো না। দেখলে বসো। দাদা একটু করতে রান্না করো, তাতে তুমি নিরামিষ। না পরবার তুমি রান্না করে দুজনে খাই। আজকে বলটাকে পরি নাই। হ্যাঁ, আজকে বলটাকে পরি নাই। আজকে রান্না করবো মাংস, এই যে কিছু মাংস রেখে দিয়েছিলাম, না খুব ভালো হয়েছে। মাংস রান্না করি। কাকা শুনছেন কি কইছি? যখন কাছের ব্যাপারে আসবে অবশ্যই আমার এই গাছটা আপনি দিয়ে দেবেন, বুঝছেন? গত বছর কেটে কথা রাখছি। কইছিলাম নিবার নিকে। হ্যাঁ, আমার জাম গাছের কথা কইছিলাম, তারপর আমাদের গাছটা কেটে অন্য একটা গাছ বুনে দিই। না তোমাকে যে আম গাছের দাম তো ওগুলো খাওয়ার যোগ্য না, না বিক্রি করে দেওয়া ভালো। বিক্রি করবো দাম একবার কম। খাওয়ার জন্য কি আছে? বুঝতে পারা 5,000 টাকা কিনতে হবে। হ্যাঁ, 5,000 টাকা গাছ কিনতে হবে। 5,000। হ্যাঁ, হ্যাঁ, 20,000 টাকা সেটা হবে। এই কারণে তো বললাম ও 80,000 টাকা গাছ 3,000 লাখ টাকা পারবে। আছে। বাংলাদেশও আছে, বাংলাদেশের টাকা উড়ে, কিন্তু আমরা তো ইনকামের মানে জানলে তো করি না, ওটা করি না থেকে আরো সমস্যা হয়। পেঁয়াজ ভাজি হয়েছে, এর মধ্যে আদা দিয়ে দিই। মাংসটা একটু তেলে ভেজে নিলাম। মাংসটা ভেজে গেছে, মশলা দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ লবণ সব দেওয়া হয়েছে, কষাইতে হবে। কষানো হয়েছে, আমি একটু জল দিয়ে দিই। গরম মশলা বাটা, তরকারি হয়ে গেছে, এটাকে ঝোল কাটবে।
সবার হচ্ছে মাংস রান্না করলাম তো দেখলেনি, আর সাথে আছে মসুর ডাল। দেখি রান্না কেমন হয়েছে। রান্না ঠিকই আছে। মাংস স্বাভাবিক হয়েছে, নরম, লবণ টবণ সবই ঠিক আছে। বিড়াল টাকাতে বাড়িতে এখন ইঁদুর নাই। বিকালটা দেখে রকম যায়, দুপুরটা তো ভালোই গেল। কয়েকবার অবশ্য লেট করছিল, বৃষ্টি আসে আসে এমন অবস্থা, আবার কেটে গেছে। ভালো বাতাস ছিল, আবার বন্ধ হয়ে গেছে, গরম। আস্তে আস্তে খাই, তাড়াহুড়া কিছু নাই। বেরোইছি অনেক আগেই, এর মধ্যে আবার দুইবার বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরিমাণ কম ছিল আর কি। এখন এরকমই হবে, এই বৃষ্টি, এই আবার আকাশ ভালো, এর মধ্যে নিজেদের কাজগুলো করতে হবে। তো কাজ আর একটু বাকি রয়েছে, ফিরতে ফিরতে হয়তো 9টা মতো বাজবে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।